এই যে এখন সকাল 6টা বাজে, চিকু আর ডোরা দুজন মিলে খেলা করছিল। আর চিকুর দেখো গায়েতে কত দেখো কাদা লেগেছে, শিশির পড়েছে। ও শিশিরের উপরে দুজনে খেলা করছিল। দেখো ওর গায়ে কত কাদা। আর ডোরা যে খালি রাস্তায় চলে যাচ্ছে। আর চিকু দেখো আম গাছের গোড়ায় কি সুন্দর শুয়ে রয়েছে, পা ছড়িয়ে সামনের দিকে দুটো পা করে। এই যে সকাল থেকে দুজনের খেলা শুরু হয়েছে, তো শুয়ে আছে, এখন খেলা করছিল। দেখো রাস্তায় দুজনে মিলে ছুটে ছুটে খেলা করছে। ওই যে এই সকাল থেকে শুরু হলো, এখন সারাটা দিন। দেখো ডোরা আবার শুয়ে পড়ছে। আচ্ছা এদিকে আয়। হাঁপিয়ে গেছে ডোরা খেলা করতে করতে। ওরা এই দিকটা করে একটুখানি যায়, আর ওই পাশে যায় বাড়ি ওই দিকটা করে। এইটুকু জায়গাতে ওরা খেলা করে। তাও দেখো ভালোবাসার জন্য ওরা তাকে এখানে রয়েছে। কত তাহলে ভালোবাসে বলো দেখিনি। নাহলে অবলা ওরা জিনিস দেখো, না কথা বলতে পারে, না বুঝতে পারে। বুঝতে তো পারেই অবশ্য, তাও কথার কথা বলছি। ওই যে ছুটে আসছে চিকু, আমি চলে আসলাম, নাহলে ওই দিকে চলে গেলে ওইদিকে হরিতলার দিকে কুকুর রয়েছে, কামড়ে দেবে। দেখো ছুটে ছুটে আসছে কীরকম। ওই ডোরাও চলে এলো। দেখো আমি যতটা ভালোবাসি, সবাই তো আর ভালোবাসেন আমার মতন করে। ওই ভালোই বাসে যে আমি এত সুন্দর ওদের ঘরে ধরে যত্ন করা থেকেন, ওদের খাওয়া দাওয়া সব সময়, কোথায় যাচ্ছে কোথায়, ওখানে কালী আছে, কালীর সঙ্গে খেলা করতে গেছে, যে যত্ন করি। এই যত্নটা সবাই করে না। এই দুটো খেতে দিলে এইটুকুই। এই যে ঘরে যে যত্ন করে শুয়ে রাখি, বিছনা করে দিই, এদের যে বিছনা করে দেওয়া হয়, তারপরে মাচা করে দিয়েছি, এইভাবে সবাই ভালোবাসে না। এই যে ডোরা চলে এসছে এদিকে আমার কাছে। কয় রে, হ্যাঁ। এই যে এদের যে আমি যত্ন করি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি খেয়াল করে দেখেছি, দুটো ভাত হয়তো দিয়েই দিল, খেলো। এই যে ঠান্ডার সময় দেখি অনেক কুকুর বা কাটাটা ধারলে লেগে যাবে, চলে এদিকে। আমি এই যে কাটছিলাম, দিয়ে ওরা খেলা করছে, ওর জন্য আমার ভিডিও করতে গেলাম। আর যত্ন করে যে খেতে দেওয়া, যত্ন করে যে শুতে দেওয়া, যত্ন করে যে রাখা, এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যেই নেই। এই কুকুর একটু খেতে দিল, এইটুকুই। এই যে আমি সবসময় ওরা রাত্রে বেরোয় না, যে এইটুকু খেতে দিই সেইটুকু ওরা বেরোয়, হয়তো পিছাপ টিছাপ করে চলে এলো ওদের ঘুরে একটুখানি, তারপরে ওরা সারা রাত বেরোয় না। আর এই যে আমাদের বাড়ি এসছে কুকুরগুলো আছে এত দিন ধরে, আমাদের বাড়ি ছাড়া ওরা অন্য জায়গায় কোথাও খেতে পায় না, ধরতে গেলে সেরকম তো খেতে কেরম দেয় না। আমার তো কুকুর তো যায় না, জানি তোমরা, সবসময় আমার কাছেই থাকে। আর আমি যেতেও দিই না, যতটুকু চেষ্টা করি আমার যেমন সামর্থ্য আমি সেইভাবে ওদের খেতে দিই। চলে দিকে আয়। তোমরা সবসময় আশীর্বাদ করো আমাকে, যেন আমি ওদের যত্ন নিতে পারি, যত্ন করে যেন খেতে দিতে পারি, যত্ন করে যেন ওরা যেন যত্ন পায় ঘুমোতে। এত ঠান্ডার মধ্যে তোমরা আশীর্বাদ এমনিই করে যাচ্ছ, তোমরা আমার পাশে থাকবে অবশ্যই। তোমরা যেমন আমাকে আশীর্বাদ করছো, ওরকমই আশীর্বাদ করবে, যেন আমি এদের যত্ন করে খেতে দিতে পারি, যাতে এদের অবহেলা না হয়। আর চেষ্টা করব এরা সবসময় যেন খুশিতে থাকে, সবসময় যেন এরা খেতে পায়। আর চেষ্টা করব সবসময় যেন এরা খেয়ে পড়ে যেন বেঁচে থাকতে পারে আমার কাছে। আমি এইটুকুই চাইবো, আর কিছু আমি বেশি চাই না। এই দেখো না পাশের বাড়িতে ওই যে লালি, ওর কটা বাচ্চা হয়েছে, আর ওই যে ওটার মা কালোটা। আর ও তো ভাবছে আমার বাচ্চাটাকে হয়তো নিয়ে নেবে, আর ডোরাতে চিকুতে ওই জন্য ছুটে কামড়াতে এসছে। এখানে বলে না, সব জায়গাতেই তোমরা দেখেছো, মা যখন বাচ্চার কাছে থাকে, বাচ্চা হয়, তখন অন্য কুকুর গেলে কিন্তু মা তখন ছুটে কামড়াতে যে ভাবে আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাবে।
আর ওই লালিও তাই করছে। আর দেখো না, ওর মাও আবার, লালির মাও আবার চেঁচাচ্ছে, ওর নাতি নাতনি হয়েছে তো। আর দেখেছো কিরম গরম দেখাচ্ছে, এই আসবি না, এই কথাটাই বলতে চাইছে। ভাবছে কামড়ে টামড়ে দেবে তো। এবার জানি ওরা তো অবলা বোঝে না, দেখো যতটুকুন ওরা বোঝে ততটুকুনি কিন্তু দেখো ওরা বলছে, সেটা ওরাই বুঝতে পারছে। এবার আমরাও বুঝতে পারছি, সবাই তো বুঝতে পারে না। আমি যেমন ওদের অনুভব করি যে এই কথাগুলো বলছে, সবসময় থাকি ভাবি যে হ্যাঁ এই কথাগুলি ওরা বলতে চাইছে। চলে আয়, বাড়ি থেকে চলে এসো। আর ওদের জন্য এইসব বেড়াগুলো দেওয়া হয়েছে। আর এই যে আমাদের সামনে যে জায়গাটা এতখানি ফাঁকা রয়েছে, আমাদের বাড়িতে কিছু কাজ বাকি রয়েছে, ওই জন্য কাজটা হয়ে গেলে আমরা এখানটা ঘিরে দেবো, যাতে ওরা সবসময় যেন রাস্তার দিকে না চলে যায়। আর সবসময় রাস্তার দিকে যাচ্ছে, ওই যে ঢেকে ঢেকে নিয়ে আসতে হচ্ছে। এবার মোটরসাইকেল টোটো যাচ্ছে, গলু উঠে পড়েছে, চেঁচাচ্ছে, ওকে খুলে দেবো।